দুর্নীতি একেবারে নির্মূল হয়ে যাবে এই মুহূর্তে আমি এটাও মনে করি না। গ্র্যাজুয়ালি আমাদের সেই পথে আসতে হবে। লেনদেন কোনটা করবেন সবই কিন্তু রেকর্ডেড হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয়, আমরা কখনো কখনো যেগুলি শুনে থাকি যে আমাদের ওই কর্মকর্তা একটু ঘুষ গ্রহণ করে থাকেন, হয়তো তিনি 5,000 টাকা ঘুষ গ্রহণ করলেন, কিন্তু ঘুষদাতা তিনি কিন্তু বাজারে বলবেন আমি 50,000 টাকা দিয়ে এসেছি কিংবা 5 লাখ টাকা দিয়ে এসেছি। কাজেই আপনি সামান্য কিছু নিলেন কিন্তু আপনি বদনামে ভাগী হলেন অনেক বেশি টাকা। ছোটবেলায় বুঝবে না বাবার আসল ইনকাম কত, কিন্তু এই সন্তান যখন চোখ কান খুলবে বাবার বেতনের স্কেল কত ছিল, ভাতা কত ছিল, কত টাকা আসা সম্ভব, বাবার প্রভিডেন্ট ফান্ডে কত ছিল, এই হিসেব কিন্তু ছেলে করে ফেলবে, মেয়ে করে ফেলবেন। আজকালকার ছেলে মেয়েরা অনেক স্মার্ট। এখন এই যদি হয় আমার বাবার সব সাকুল্যে যদি আমার ধরে নিই যে 2 কোটি টাকা সব শুদ্ধ হওয়ার কথা, কিন্তু আমার বাবা যে অ্যাপার্টমেন্টটা কিনেছে এটার দামই তো 5 কোটি টাকা, তাহলে ওই 3 কোটি টাকা আমার বাবা কোথায় পেলেন? তার মানে আমি নিজেই কিন্তু আমার সন্তানের কাছে ঘুষখোর কিংবা দুর্নীতিগ্রস্ত হিসেবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার প্রমাণিত হয়ে গেলাম। আমার মনে হয় নিজের সন্তানের কাছে দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হওয়ার চেয়ে বড় লাঞ্ছনা, বড় পরিতাপ আর বোধহয় কিছু নেই। যে কাজে আমরা আমাদের অন্তত সন্তানদের সম্মানে, তাদের ইজ্জত ঠিক রাখার জন্য, তারা যেন আমাদের সম্পর্কে ভুল না বুঝেন, সেই জন্য আমাদের একটু তাদের একটু কষ্ট হলেও আমাদের একটু ভালো থাকতে হবে। আজকে যারা এসছেন, যা মিডিয়া থেকে শুরু করে সর্বস্তরের জনগণ, সবার জন্য আমার অনেক শুভকামনা। এবং আমার মনে হয় আজকে আপনারা নিজেরাই বলবেন যে এই জয়পুরহাট শুধু উত্তরবঙ্গের না, বাংলাদেশেরও মানে একদম প্রথম দিককার দুর্নীতিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করার মতো একটা জেলায় আমরা পরিণত করতে পারবো। আমি আপনাদের সবার মঙ্গল কামনা করি। আমি বিশ্বাস করি আমাদের এই দুর্নীতির লড়াইতে, এই দুর্নীতি হ্রাস করার, দুর্নীতি একেবারে নির্মূল হয়ে যাবে এই মুহূর্তে আমি এটাও মনে করি না। গ্র্যাজুয়ালি আমাদের সেই পথে আসতে হবে। এবং আপনারা যদি চান, আপনারা যদি কন্ট্রিবিউট করেন, কেন হবে না?